আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন ও ভালো আছেন। আমলে আছে সফলতা এই চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব শুক্রবার বিশেষ দোয়ার সময় ও কিভাবে আল্লাহর নাম পাঠ করলে আল্লাহ সন্তান দান করেন। শুক্রবারকে বলা হয় ইয়ামুল জুলুম বরকতময় রহমত ও দোয়া কবুলের দিন। প্রতিটি মুমিন মুসল্লিদের কাছে একটি বিশেষ দিন। এই দিনে দোয়া করলে সেই দোয়া তাড়াতাড়ি কবুল হয়। কুরআনে এই দিনকে অনেক গুরুত্বপূর্ণ দিন হিসাবেও বর্ণনা করেছে। এই দিনের কিছু সময় আছে যখন দোয়া করলে সেই দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন এক বিশেষ সময় আছে। হে মুমিন বান্দা, সেই সময় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিন তা কবুল করবে। বুখারী ও মুসলিম শরীফ। তাই তো উলামায়ে কেরাম দুইটি সময়কে সবচেয়ে সম্ভাব্য বলে উল্লেখ করেছেন। এক, খুতবার সময় থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। এই সময় ইমাম খুতবা দেন, মুমিনগণ মনোযোগ দিয়ে শোনেন। আর এই সময় মনোযোগ সহকারে আল্লাহর নাম পাঠ করে দোয়া করা অত্যন্ত ফজিলতপূর্ণ। এই সময় দোয়া করলে সেই দোয়া তাড়াতাড়ি কবুল হয়। দুই, আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। হাদিসে আসছে, শুক্রবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময় দোয়া করলে সেই দোয়া কবুল হয়। অনেক আলেম বলেন, বিশেষ করে আসরের পর শেষ মুহূর্তে মাগরিবের ঠিক আগে এই সময় কোনো বান্দা দোয়া করলে আল্লাহ সুবহানাহু তাআলা সেই দোয়া কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন এই দুটি সময় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময় দোয়া কবুল হয়। তাই যারা সন্তান চান তারা জুমার এই দুই সময় দোয়া করবেন। আল্লাহর ৯৯ নামের মধ্যে আল আউয়ালু এবং আল মুবদিউ সন্তান আমলে বিশেষভাবে পড়া হয়। প্রথমে ওযু করবেন, ২ রাকাত নফল নামাজ পড়বেন হাজতের নামাজের নিয়তে। নামাজ শেষে দরুদ শরীফ পড়বেন। এরপর ১০০ বার পড়ুন, ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া মুবদিউ ইয়া মুবদিউ ইয়া মুবদিউ। হে প্রথম, হে আরম্ভকারী। তারপর হাত তুলে দোয়া করবেন, হে আল্লাহ, আপনি প্রথম, সব কিছুর শুরু আপনার হাতে। আপনি যেভাবে সব সৃষ্টি করেন, আমাকেও আমার পরিবারকে সুস্থ সন্তান দান করুন। কখন পড়বেন? আসরের পর থেকে মাগরিব পর্যন্ত জুমার দিন এই সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রতি শুক্রবার এই আমল করলে আল্লাহর রহমতে দোয়া কবুল হয়। পাশাপাশি নিয়মিত ফরজ নামাজের শেষে প্রতিদিন ৪১ বার ইয়া আউয়ালু পড়ার অভ্যাস করুন। অনেক আলেম ও দরবেশের কিতাবে বর্ণিত আছে, যেসব দম্পতি শুক্রবারের বিশেষ সময় ইয়া আউয়ালু ও ইয়া মুবদিউ পাঠ করে দোয়া করছেন, তারা আল্লাহর রহমতের সন্তান লাভ করেছেন। তাদের অভিজ্ঞতা হলো, সন্তান শুধু চিকিৎসার মাধ্যমে নয়, আল্লাহর রহমত ও দোয়ার মাধ্যমেও আসে। অনেক সন্তান আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। তাই নেককার সন্তানের জন্য এই জুমার দিন এই সময় দোয়া করতে থাকুন। যেহেতু শুক্রবার দোয়া কবুল হয়, তাই যারা সন্তান কামনা করেন তারা শুক্রবারে এই সময়টাকে মিস করবেন না। আল্লাহর দেয়া এত বরকতময় শুক্রবারের এই সময়টাকে বেশি বেশি দোয়া করুন। এই সময়টাই দোয়া কবুলের সময়। আল্লাহর নামে কত যে মহিমা আছে তা আমরা জানি না। তাই আল্লাহর এই নাম পাঠ করলে দোয়া কবুলের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, শুক্রবারে রয়েছে এক বিশেষ মুহূর্ত যেখানে দোয়া অবশ্যই কবুল হয় যদি আমরা এই সময় আল্লাহর নাম ইয়া আউয়ালু ইয়া মুবদিউ পাঠ করে আন্তরিকভাবে সন্তানের জন্য দোয়া করি, তবে আল্লাহ অবশ্যই রহমত বর্ষণ করবেন। তাই প্রতিটি শুক্রবার আসরের পর থেকে মাগরিব পর্যন্ত
সময়টাকে কাজে লাগান এবং আল্লাহর কাছে প্রার্থনা করুন, হে আল্লাহ, আপনি সব কিছু সূচনা করেন, আমার ঘরেও সন্তান দান করুন এবং তাকে নেককার বানিয়ে দিন। ভাই, চাইলে আমি এটাকে